মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিন্তু সিম্পল লাইফস্টাইল। আজ হচ্ছে মঙ্গলবার, তো সকাল সকাল ঘুম থেকে কিন্তু উঠে গেছি, প্রত্যেক দিন যেটা রুটিন থাকে। তো চলো আজকে একটা নতুন ভিডিও শুরু করলাম, দেখতে থাকো তোমরা। আর সকালে উঠলে কি হবে, চোখের থেকে কিন্তু ঘুম এখনও ভাঙছে না। যাই হোক, মানে নিজের যেটুকু কাজকর্ম ছিল সব হয়ে গেছে, এবার রান্নাঘরে যাই, গিয়ে রান্নাবান্না শুরু করি। এই যে আজকে করছি কিন্তু ডিম কষা করবো, তো অনেকদিন কষা করা হয় না সেই জন্য। আর এই যাবে, এটা হচ্ছে এগ বয়লার, এইটাতেই কিন্তু আমি মানে এগটা বয়েল করে থাকি, খুব সুন্দর বয়েল হয়ে যায়, বেশ ভালো। দেখো সব কটা ডিম একদম আস্তে আস্তে গোটা গোটা আর কম টাইমে একদম হয়ে যায়। চলো করে নিই, বাকি রান্না হচ্ছে মোটামুটি। এই যে বাকি রান্না বলতে ফুলকপি আলুর তরকারি করছি, আর এই যে আটা মেখে নিয়েছি, রুটি করে দেবো বাবাইকে কি সবার জন্যই সকালে আর কি, তাহলে রুটি হবে। আর ফুলকপি আলুর তরকারি দিয়ে বাবাই আর কি খেতে ভালোবাসে, সেই জন্য ফুলকপি আলুর ঝোলটা ফুটুক, তারপরে নামিয়ে দেবো, তারপরে গিয়ে রুটি করবো। এই যে বাবার টিফিন রেডি, দুটো রুটি, একটু কেবি দিয়েছি কেটে, আর এই যে তরকারিটা দিয়েছি। তো সব কাজ একদম ঝটপট করে তাড়াতাড়ি করে নিয়েছি 8টার আগে, বুঝতে পারলে, অনেক আগে। তো এই যে রান্নাঘরটা পুরো পরিষ্কার করে নিয়েছি। এইবার আর কি ওর পাপা বেরোক, তারপরে আমি ঘরটার মুছে স্নান করতে যাব। আর আজকে এতটাই গরম লাগছে না, কি বলবো, মানে আজকে বলে নেই, কয়দিনই খুব গরম পড়ছে। তো গরমও কিন্তু আমার ফুল গাছে বেশ দারুণ ফুল দিচ্ছে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। তো অনেক দিন পর আমার এই ফুল গাছগুলো দেখালাম, দেখো বেশ অনেকগুলো কিন্তু ফুল ফুটেছে। আর এই নয়নতারা গাছে দেখেছো কতগুলো, প্রত্যেকটা ডালে ডালে ফুল। আর এই গাছটা যত আমি এই দিকে ঘুরিয়ে দিচ্ছি মুখটা, তত যেন গাছের ডালপালাগুলো সব ওই দিকে চলে যাচ্ছে। দেখো আমি কিন্তু এই দিকে ঘুরিয়ে দিয়েছিলাম, সব ডালপালা আবার ওই দিকে চলে গেছে। তো প্রত্যেকটা ডালে ডালে কিন্তু সুন্দর ফুল হয়েছে। কিন্তু আমার এই তুলসী গাছটা না কীরকম জানি পোকায় ধরেছে নাকি বুঝতে পারছি না, পাতাগুলো দেখো সব কীরকম খাওয়া খাওয়া মতন। এই গাছটা আবার ঠিক আছে, তুলসী গাছ, তো এইটার পাতাগুলো পুরো খাওয়া খাওয়া, কি জানি বুঝতেই পারছি না কি করলে ঠিক হবে। তো আপাতত গাছের কন্ডিশন, ফুল গাছগুলো ঠিকই আছে। নয়নতারা গাছটা দেখে কিন্তু বেশ পুরো মন প্রাণ জুড়িয়ে যায়। এদিকে প্রত্যেকটা দেখো, এই যে এখানে এই ডালে দুটো আছে, এই যে এবার দেখতে পাবে 6খানা ফুল ফুটে রয়েছে এইটুকু গাছে, কি সুন্দর না, বেশ ভালো লাগে। স্নান হয়ে গেছে আজকে, অনেক তাড়াতাড়ি হয়ে গেল, কাজকর্ম সব সারা হয়ে গেছে। এখন এসেছি রান্নাঘরে, যে স্নান করতে যাওয়ার আগে গ্যাসটা সব পরিষ্কার করে মুছেই গেছিলাম। তো আজকে তো সকালে রুটি বানিয়েছি, আর আজকে না আমার জন্য রুটিটা বানিয়ে রাখিনি, তো এখন রুটি বানাবো, খাবো। তো মানে রুটিটা বানিয়ে রাখলে না কীরকম ঠান্ডা হয়ে যায়, আর রুটি ঠান্ডা একদমই ভালো লাগে না। সেই জন্য আজকে বাবার জন্য সকালে দুটো করেছি, আবার গ্যাস বন্ধ করে দিয়েছিলাম। তারপর ওর পাপাকে করে দিলাম, তখন দুটো করে আবার গ্যাস বন্ধ করে দিয়েছি। আর এখন আমার জন্য দুটো করব, আবার আর কি গ্যাস ধরাবো, না হলে না মানে কি বলবো, ঠান্ডা হয়ে গেলে রুটিটা খেতে ভালো লাগে না। এক একদিন করে রাখি মানে অলসতার জন্য, যে আবার পরে করব, তো আজকে তো মানে রেখে দিয়েছিলাম। তো চলো এবার রুটিটা করি, তারপরে সকালের খাওয়া দাওয়া করি। আর সমস্ত কাজ আমার কমপ্লিট, ঘর পরিষ্কার করে জামা কাপড় কাচা ধোয়া করে বাইরেও মেলে দিয়েছি। বাবাই চলে এসছে স্কুল থেকে, তো ওকে খেতে দেবো, চলো একসঙ্গে তোমাদেরকেও রান্নাবান্নাটা দেখিয়ে দিই। তো এই হচ্ছে আজকে রান্নাবান্না, এই যে ফুলকপি আলুর তরকারি করেছি, সবই আজকে শুকনো শুকনোই হয়েছে। আর ডিম আজকে কষা করেছি, মানে আলু টালু দিইনি, শুধু পেঁয়াজ আদা রসুন যেরকমভাবে কষা করে সেই রকমভাবে ডিম কষা করেছি। আর এই যে কালকের পুঁইশাকের ঘ্যাটটা এখনও এতটা রয়েছে। গুড ইভিনিং। তো অনেকক্ষণ পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে আমার। তো সন্ধ্যাবেলা চলে এসেছি রান্নাঘরে, দেখতে পাচ্ছ না, না রান্না করব না, ওই সন্ধ্যাবেলা একটুখানি খাওয়ার জন্য আর কি কিছু করব, সেই জন্যই রান্নাঘরে চলে এসেছি। তো চলো তোমাদেরকে দেখাই কি করি। তো আজকে সন্ধ্যাবেলা দেখো ভুট্টাগুলো একটুখানি সেঁকে নেবো, নাহলে বেশ দুদিন তো হয়ে গেল, এইটুকুলো পুরো শুকিয়ে শুকিয়ে গেছে। তো এটা ছাড়িয়ে নিয়ে ঘরেই আর কি সেঁকে নেব। তো এই ছোটো গ্যাসটাতেই না পুড়িয়ে নিচ্ছে। আর দেখো খারাপ না কিন্তু, এই যে এটাও বেশ ভালোই আছে, ভুট্টাটা 10 টাকা করে পার পিস নিয়েছে,
তো খারাপ না, তো দুটোই শেখে নিচ্ছি একবারে। জানি না বাবাই কতটা খাবে, অতটা পছন্দ করে না। আর দেখো কতগুলো ছোবড়া হয়েছে। এই যে তো দেখো একদম শেখা হয়ে গেছে, হালকা করেই শিখেছি। তো লেবু আছে, লেবু কাটবার, বাবাই তো মনে হয় না লেবু খাবে, তো ওকে একটুখানি বিট নুন ছড়িয়ে দেবো। তো কামড়াতেই পারে না, জানি না কী করে খাবে। তো একটু দেখি পিস পিস করে কেটে দিই, তাহলে ওর সুবিধা হবে আর কি। আর বিট নুন দিয়ে একটুখানি লেবু দিয়ে মেখে নেব। এই যে ঘুমের থেকে উঠলো, যেদিন ঘুমায় তো সেদিন আর ডেকে ডেকে তোলা যায় না। আর এই দেখো 3 পিস এরকম টুকরো টুকরো করে নিয়েছি, নাহলে বাবাই যদি খেতে না পারে সেই কারণে। আর এক টুকরো পাপার জন্য রেখে দিলাম, দেখি বাবাই কতটা কি খায়। না এই এই যেটা স্টিক মতন আছে সেটা নাও, সেটা ধরে, হ্যাঁ সেটা ধরে তোমার খেতে সুবিধা হবে। খাও, আইসক্রিমের মতন, এমনি নরম আছে বেশ ভালো। ঘুমটা কেমন হলো? আর রাতে কি ঘুম হবে নাকি? যা ঘুমালো, বাপ রে বাপ, ডেকে ডেকে তোলা যায় না। তোমাদেরকে বললাম না যে বাবাই কতটা কি খাবে জানি না, তো খেলোই না, 2-3 কামড় খেলো, তারপর বলছে আমি আর খাবো না। এইরকম শক্ত টাইপের জিনিস ও একদম চাবাতেই চায় না। আগে তাও ছোটোবেলায় একটু আধটু খেত, তো এখন থেকে একদমই খেতে চায় না। তো আর কী করবো, আমি খেয়ে নিলাম, আর ওর পাপার জন্য তো রয়েছে। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। জানি ছোট্ট একটু ভিডিও হলো, তো তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে, ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও। যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আজকের মতন এখানেই টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম। দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে।